পড়ার পরও একটা বার সুরটা পর্যন্ত নরম হয় না, এমনকি কামটা যে ভুল করছে এটাও স্বীকার করে। এই যে এখনো পর্যন্ত ধরেন আমাদেরকে যাদেরকে মেরেছে, কেটেছে, জেলে বন্দি রেখেছে, এদের জন্য অন্তত কেউ দুঃখ প্রকাশ করেছে? করে নাই। মানে কিছু একটা ডোজ এদের মগজের মধ্যে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। কি যে খাওয়ানো হয়েছে বা কি যে দেওয়া হয়েছে, একদম পুরো মস্তিষ্কটাই বিকৃত হয়েছে, অন্ধ ভক্তে পরিণত হয়েছে, মগজটাই বন্ধক রেখে দিয়েছে। তো মাজারে মাজারে এই যে কাজগুলো চলে, দেখবেন নাস্তিকরা পর্যন্ত এদের পক্ষে কথা বলে, ওই ফরহাদ মজহাররা পর্যন্ত এদের পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করে, সরকারিভাবে পর্যন্ত এদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা চলে। এমনকি আপনারা দেখার কথা, একটা বট গাছ কাটা হয়েছে, এটা নিয়ে সব পত্রিকা গরম। কেন এত বড় সাহস? শিরিকের দোহাই দিয়ে গাছ কাটা হলো। অথচ আজকে নাকি সেই মালিক, মানে যার এটা ছিল, সে স্বীকার করেছে যে না, এটা তো কেউ দুশ্মনী করে কেটেছে, বিষয়টা এমন না। দুই রকম কথা শুনলাম, যে সে নাকি বাড়ি বড় করবে, তো এই গাছটার জন্য নাকি তার ঝামেলা মনে হচ্ছিল, এজন্য সে কেটেছে, এটা নিয়ে তার কোনো সমস্যা নাই। তো দেখা যাচ্ছে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো নবী যে 40 বছর ইবাদত বন্দেগী করলেন, কেউ মারলো না, গালি দিল না, সমালোচনা করলো না, তার রাতারাতি কি হয়ে গেল? আপন পর হয়ে গেল। আপন চাচা, যেই চাচা নবীর জন্য খুশি হয়ে দাসী আজাদ করেছিল, আবু লাহাব, সেই চাচা পর্যন্ত আঙ্গুল উঁচিয়ে নবীর সামনে বেয়াদবি করলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ যে প্রেক্ষাপটে সূরা নাজিল করলেন, মূল সমস্যা কি ছিল? মূল সমস্যার বার্তাটা দেওয়ার জন্য এত কথা বললাম। মূল সমস্যা হলো আল্লাহর রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে মানুষের দ্বীনকে উপড়ে ফেলতে চেয়েছিল।